গরমের দিনে দুপুরের গরম ভাতের সাথে বানিয়ে ফেলুন হালকা পাতলা সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই উপকারী হালকা পাতলা রুই মাছের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ওজনের একটা রুই মাছ। মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ আমি মাছটার মধ্যে মেখে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম নুন, এবার আমি দিয়ে দিলাম হলুদ। এবার খুব ভালোভাবে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। মাছটা খুব ভালো মতো নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আরও যা নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, নিয়েছি 250 গ্রাম সজনে ডাঁটা, আর সাথে নিয়েছি 2টো কচি পেঁপে। কচি পেঁপে ভীষণ উপকারী, সাথে তো সজনে ডাঁটাও উপকারী, তাই আজ আমি এই উপকারী ঝোলটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সজনে ডাঁটাগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি। সজনে ডাঁটা কিন্তু কেটে নেওয়ার সাথে সাথে জলে দিয়ে দিতে হয়। দেখুন আমি একটা বাটিতে জলও নিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রুই মাছের ঝোল তো আপনারা অনেকেই আপনাদের মতো করে বানিয়েছেন, তবে এই গরমে একবার এইভাবে কচি পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছের এই ঝোল বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো তো লাগবেই, সাথে শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। সজনে ডাঁটাগুলো সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আমি কিন্তু একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি। পেঁপেগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব। আর এই কচি পেঁপের ঝোল কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাহলে বন্ধুরা পেঁপেগুলো আমি কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন সমস্ত সবজিগুলো সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক সময় মাছ রান্নার সময় দেখবেন কড়াইয়ের মধ্যে লেগে যায়। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেওয়ার পর মাছগুলো যদি ছাড়া যায় তাহলে কিন্তু কড়াইয়ের চারিপাশে আর মাছগুলো লেগে যায় না। মাছগুলো আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, মাছগুলো আমি একটু হালকা করেই ভেজে নেব। যে কোনো উপকারী ঝোল বানাতে মাছ যদি খুব কড়া করে বা লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের উপকারটাই নষ্ট হয়ে যায়। তাই যে কোনো টাটকা মাছ একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করলেই উপকারটা পাওয়া যায়। দেখুন মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো আর পেঁপেগুলো দিয়ে ভেজে নেব। পেঁপে আর আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আর পেঁপেটা আমি আগেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর পেঁপেটা 3-4 মিনিট সময় ধরে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোল বানানোর জন্য যতটুকু নুন দরকার আমি সেই নুনটা একেবারেই দিয়ে দিলাম। এবার আলু আর পেঁপেটা আবারও ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপেটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য আস্তে আঁচে ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি।
আলু আর পেঁপেটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। আপনারা কিন্তু 5 ফোড়নের বদলে কালো জিরে ফোড়ন দিয়েও বানাতে পারেন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ এলে আলু আর পেঁপেটা আবারও একসাথে মিশিয়ে দিয়ে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার আলু, পেঁপে আর সজনে ডাঁটা একসাথে খুব ভালো মতো ভেজে নেব। সজনে ডাঁটা, আলু আর পেঁপেটা মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। ডাঁটা, আলু, পেঁপেটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটুখানি জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ, 1/2 চামচের একটু বেশি দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে যে আলু, পেঁপে, ডাঁটাটা ভাজা হচ্ছিল, মশলাটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবারও ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে সজনে ডাঁটা, আলু, পেঁপে দিয়ে রুই মাছের ঝোল কারা কারা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু ঝটপট করে একবার হলেও বানিয়ে ফেলুন এই গরমে। খুব ভালো মতো সমস্ত কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই জলটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। সমস্ত সবজিগুলো খুব ভালো মতো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো। 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখলেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। হালকা করে আলুর মধ্যে চাপ দিতেই কিন্তু আলুটা কেটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। সমস্ত মাছগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য জোর আঁচে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। গরমের সময় দুপুরের গরম ভাতের পাতে যদি এই রকম হালকা পাতলা রুই মাছের ঝোল থাকে তাহলে কিন্তু খাওয়াটা ভীষণ তৃপ্তিদায়ক হয়। দেখুন 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।